গাজিয়াতুল হিন্দ ধারণাটি অনেকটা ঐতিহাসিক মুসলিম অভিযানের পটভূমিতে দাঁড় করানো হয়। যেমন মুহাম্মদ বিন কাসিম 711 খ্রিস্টাব্দ প্রথম মুসলিম সেনাপতি যিনি সিন্ধু দখল করেন উমাইয়া খলিফার অধীনে। এটিকে অনেক সময় গাজিয়াতুল হিন্দের সূচনা বলা হয়। মোহাম্মদ গজনভি তিনি বহুবার উত্তর ভারতে আক্রমণ করেন, বিশেষ করে সোমনাথ মন্দির ধ্বংস করেন, যা অনেক ঐতিহাসিক জিহাদ হিসেবে উল্লেখ করেছেন। মোহাম্মদ ঘুরি ও দিল্লির সুলতানদের অভিযান, এরপর দিল্লির সুলতানদের শাসন শুরু হয়। তারা ভারতের বিশাল অংশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এইসব অভিযানে ধর্মীয় অনুপ্রেরণা যেমন ছিল, তেমনি রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থও বড় ভূমিকা রাখে। 2. মুঘল সাম্রাজ্য। মুঘলরা ধর্মীয় যুদ্ধের চেয়ে প্রশাসনিক দক্ষতা ও স্থিতিশীল সাম্রাজ্য গঠনে বেশি মনোযোগ দেন। তবে আকবরের দ্বীন-ই ইলাহি বা ধর্মীয় সহনশীলতা নীতির কারণে অনেক চরমপন্থীরা মুঘলদের গাজী হিসেবে না দেখে বরং বিচ্যুত মনে করে। 3. আধুনিক যুগে এর ব্যবহার। 19 শতাব্দীতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিছু আন্দোলনে আবার গাজিয়াতুল হিন্দ ধারণা ফিরে আসে, বিশেষ করে 1857 সালের সিপাহী বিদ্রোহে। আধুনিক যুগে কিছু চরমপন্থী সংগঠন এই হাদিসকে ব্যাখ্যা করে হিন্দুস্তানের জিহাদ বা পবিত্র যুদ্ধ এর ভবিষ্যৎবাণী হিসেবে প্রচার করে। গভীর দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিকভাবে গাজিয়াতুল হিন্দ বলতে কোনো নির্দিষ্ট যুদ্ধ বা সেনা অভিযানের নাম পাওয়া যায় না। এটি মূলত একটি ধর্মীয় প্রতীকী কল্পনা, যেটা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ভিন্নভাবে ব্যাখ্যা হয়েছে, কখনো রাজনৈতিক উদ্দেশ্যে, কখনো ধর্মীয় অনুপ্রেরণার রূপে। হাদিস ও ধর্মীয় প্রেক্ষাপট। দুর্গ ঐতিহাসিক প্রেক্ষাপট। ইতিহাসে ভারতবর্ষের মুসলিম শাসনের সূচনা হয় মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে, যিনি 711 খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চল বিজয় করেন। এরপর মোহাম্মদ গজনভি, মোহাম্মদ ঘুরি এবং দিল্লির সুলতানদের মাধ্যমে মুসলিম শাসন বিস্তৃত হয়। এই অভিযানে ধর্মীয় অনুপ্রেরণা যেমন ছিল, তেমনি রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থও বড় ভূমিকা রাখে।